21শে আগস্ট 1911 সালে সকালবেলা ফ্রান্সের লুভর মিউজিয়াম হতে তিনজন ব্যক্তি বের হচ্ছিল, যাদের হাতে ছিল একটি পেইন্টিং। ঠিক 8:45 তিনজন ব্যক্তি পাশের একটি রেল স্টেশনে ট্রেনে করে পালিয়ে যাচ্ছে, আর সাথে করে তারা কাপড় দিয়ে পেঁচিয়ে চুরি করে নিয়ে যায় লুভর মিউজিয়ামে থাকা একটি পেইন্টিং। সারা বিশ্বে শোরগোল পড়ে যায় এই চুরির ঘটনায়। মানুষ কৌতূহলী হয়ে পড়ে, লুভর মিউজিয়ামে হাজার হাজার পেইন্টিং থাকতে চোরের দল কেন সেই পেইন্টিংটিই চুরি করল? কি আছে এই পেইন্টিংয়ে? আর কৌতূহলী বিখ্যাত করে তোলে বিশ্বখ্যাত মোনালিসাকে। মোনালিসা নামের উৎস এক রহস্য। বিশেষজ্ঞদের মতে মোনালিসার আসল নাম লিসা গেরার্দিনি। মোনা এসেছে ইতালিয়ান ভাষার মেডোনা শব্দ থেকে, যার অর্থ ম্যাডাম বা মহিলা, আর লিসা শব্দটা এসেছে মডেল হিসেবে বিবেচিত লিসা গেরার্দিনির নামের প্রথম ভাগ থেকে। তার মানে দাঁড়ায় ম্যাডাম লিসা। ইতালি ভাষায় ম্যাডাম শব্দকে মেডোনা বলেই ডাকা হয়। ম্যাডাম লিসা মানে ইতালিয়ান ভাষায় মেডোনা লিসার শর্ট ফর্ম করা হয় মোনা। পরবর্তীতে আরও শর্ট করে এন বাদ দিয়ে দেওয়া হয়, যা মোনালিসা হিসেবেই অধিক পরিচিতি লাভ করে। মোনালিসা ছিলেন ফ্লোরেন্সের একজন সিল্ক ব্যবসায়ী ফ্রান্সেস্কো দেল জিওকোন্ডোর স্ত্রী। তাই কখনো কখনো এই ছবিকে লা জিওকোন্ডো বলা হয়, যার মানে আনন্দময়ী নারী। ফরাসিরা একে বলে লা জোকন্ড। সমস্ত বিশ্বে মোনালিসা এখন এক বিশুদ্ধ শিল্পকীর্তির প্রতীক। মোনালিসার জন্ম, ইতিহাস ও তার স্বামীর অস্তিত্ব নিয়ে বিশেষজ্ঞদের মতামতের পরেও অনেকেই মনে করে যে এটা কোনো মেয়ের প্রতিকৃতি হতেই পারে না। অনেক বিশেষজ্ঞ ও সাধারণ মানুষ মনে করে এটি লিওনার্দো নিজের মহিলা প্রতিকৃতি। লিওনার্দো নিজেই নিজের প্রতিকৃতি এঁকেছেন নারীর রূপ ধারণ করে। কারো কারো মতে এটি ইতালির কোনো রানী বা কোনো ধনী পরিবারের কন্যা। ফ্লোরেন্সের এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গুইসিপি পেলান্তি 25 বছর গবেষণা করে এবং 2004 সালে তিনি একটি এভিডেন্স পান যে ভিঞ্চির পরিবারের সাথে ফ্রান্সিস জিওকোন্ডোর পরিবারের সাথে সম্পর্ক ছিল তখন, এবং তিনি নিশ্চিত করেন যে 5 মার্চ 1495 সালে মোনালিসার বিয়ে হয়, যখন তার বয়স ছিল মাত্র 16 বছর আর স্বামীর বয়স ছিল 30 বছর। তিনি আরও জানান ভিঞ্চির বাবা ও মোনালিসার স্বামী পরিচিত। পেলান্টি আরও বলেন, এই ছবি যখন আঁকা হয়েছিল তখন লিসার বয়স ছিল 24 বছর। 1503 কিংবা 1504 সাল হতে এই প্রিন্টিং আঁকা শুরু করা হয়। ধারণা করা হয় 1503 সালে যখন লিসার স্বামী নতুন বাড়ি কেনেন, অথবা 1504 সালে যখন লিসা দ্বিতীয়বার মা হন। তবে পেলান্টি ধারণা করেন যে মোনালিসা 1504 সালের দিকেই আঁকা শুরু হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ঠিক 1499 সালেই লিসা তার প্রথম মেয়ের মৃত্যু দেখেন। মোনালিসা পেইন্টিং কেন এত স্পেশাল? প্রথম কথা হলো, মোনালিসা কোনো কাগজ, কাপড় বা ক্যানভাসে আঁকা হয়নি। এটা আঁকা হয়েছিল পপলার কাঠের টুকরায়। তখনকার সময়ে ইতালির শিল্পীরা অনেকেই এই ধরনের কাঠে ছবি আঁকেন। এই পেইন্টিং খুব একটা বড় আকারের না। এর উচ্চতা 77 সেন্টিমিটার ও প্রস্থে 53 সেন্টিমিটার। লিওনার্দো দা ভিঞ্চি এমনভাবে ছবিটা আঁকেন যাতে করে মানুষ তার খুব কাছে এসে ছবিটা অনুভব করতে পারে। ছবিটা দেখলে আপনি খেয়াল করবেন যে এই ছবিতে বাদামি ও হলুদ রঙের প্রাধান্য অনেক বেশি। মোনালিসার উপর যে হলুদ বাদামি আভা দেখা যায় সেটা মূলত দুইটি কারণে। প্রথমত, মোনালিসা পেইন্টিংটি আঁকা হয় কাঠের পাতাতনের উপরে, যার ফলে আর্দ্রতা থেকে রক্ষা পেতে এর উপর পাতলা বার্নিশ করা হয়। আর দ্বিতীয় কারণ হলো, এই পেইন্টিংটি অনেক পুরনো হওয়াতে এটাতে কাঠের ওপর স্বভাবসুলভ রঙের পিগমেন্ট গুণ কমে যাওয়াতে এটি এর হলুদ বাদামি রঙের আভা ধারণ করে। অরিজিনালি এই ছবিটি যখন আঁকা হয় তখন এটি কালারফুল ও আরও উজ্জ্বল রঙের ছিল। মোনালিসার হাসির পেছনেই সবচেয়ে বেশি মেধা ও শ্রম দিয়েছিলেন লিওনার্দো। আপনি ভালো করে খেয়াল করুন, আপনি যখনই মোনালিসার হাসিটি ভালো করে ফোকাস করবেন তখন তার চেহারা অনেক বেশি গাম্ভীর দেখাবে। আর যখনই মোনালিসার কপাল, চোখ বা বডির যে কোনো অংশের দিকে ফোকাস করবেন তখন দেখবেন মোনালিসার হাসি উজ্জ্বল হয়ে দেখা দিচ্ছে। আর এটাই হলো মোনালিসার হাসির রহস্য। মোনালিসার হাসির জন্য লিওনার্দো প্রচুর গবেষণা করেছেন। ছবিটি যখন কেউ দেখবে তার চোখে কেমন আলো যাবে এবং সেটা যিনি দেখছেন তার মস্তিষ্কে কেমন আচরণ করবে সেটার উপর তিনি বহু বছর গবেষণা করেন। তিনি দেখেন যে মানুষের চোখের কর্নিয়াতে যে আলো প্রবেশ করে সে আলো সরলভাবে প্রবেশ করে না, আবার রেটিনার আশেপাশের অংশ ছায়াকে আলাদা করে বুঝতে সাহায্য করে।
আর এই জন্যই তিনি সুমাটো টেকনিক ব্যবহার করে এমন একটি ছবি তৈরি করলেন যাতে মানুষের চোখে ভ্রম তৈরি হয়। একবার ভেবে দেখুন, আপনার চোখের স্বভাবসুলভ কাজকে কিভাবে কাজে লাগিয়ে আপনি দেখেন সেটার উপর গবেষণা করেই শিল্পী তৈরি করছেন ছবি, যেখানে ছবির চেয়েও যে চোখ দিয়ে আপনি দেখবেন তার উপরেই গবেষণা করা হয়েছে বেশি। মোনালিসার বর্তমান মূল্য আনুমানিক ধরা হয় $1 বিলিয়ন। এত পরিচিতি আর এত দামি হলেও আপনি জানলে অবাক হবেন যে এই মোনালিসা কিন্তু এতটা বিখ্যাত ছিল না। শুধুমাত্র যারা শিল্প জগতে তারাই মোটামুটি মোনালিসাকে চিনত। মোনালিসা মূলত বিখ্যাত হয় একজন চোরের ভালোবাসার কারণে। সেই চোরের মোনালিসার প্রতি ভালোবাসার বিশেষ কারণও রয়েছে। মোনালিসা যিনি এঁকেছেন তিনি যেমন ইতালির জন্মজাত, তেমন মোনালিসাও ইতালির জন্মজাত, এবং এই পেইন্টিংটি ইতালি থেকে ফ্রান্সে আনার এক ইতিহাস রয়েছে। মোনালিসা বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম, আজ ফ্রান্সের লুভর মিউজিয়ামে সংরক্ষিত, অথচ এটি আঁকা হয়েছিল ইতালিতে। তাহলে ছবিটি ফ্রান্সে এলো কিভাবে? এর পেছনে আছে এক ইতিহাসভিত্তিক রাজকীয় গল্প। 1516 সালে জীবনের শেষ ভাগে লিওনার্দো দা ভিঞ্চি ইতালি ছেড়ে ফ্রান্সের রাজা ফ্রান্সিসের ব্যক্তিগত আমন্ত্রণে যান। রাজা তাকে সম্মানিত করে ক্লোস লুসি নামে একটি প্রাসাদে থাকতে দেন। সেই সময় লিওনার্দো তার প্রিয় চিত্রকর্ম মোনালিসা নিজের সাথে ফ্রান্সে নিয়ে আসেন, যেটি তখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি। 1519 সালে লিওনার্দোর মৃত্যুর পর ধারণা করা হয় রাজা ছবিটি কিনে নেন বা উপহার হিসেবে পান, এবং সেখান থেকেই এটি ফরাসি রাজ পরিবারের সংগ্রহে চলে যায়। মোনালিসা এই ছবিটি চুরি করে একজন ইতালীয় কাঠমিস্ত্রি নাম ভিনচেনজো পেরুজ্জা। সে চেয়েছিল মোনালিসা আবার ইতালিতে ফিরে আসুক। পেরুজ্জা লুভরের ভেতরেই মিস্ত্রি হিসেবে কাজ করত এবং সে এই প্রিন্টিংটি চুরি করে। প্রায় 2 বছর ধরে ছবিটি তিনি নিজের কাছেই গোপনে রেখেছিলেন। পরিশেষে যখন দেখেন যে এই ছবিটির জন্য সারা বিশ্বেই শোরগোল পড়ে যায়, তখন তিনি সেটা নিজের কাছেই রেখে দেন। 1913 সালে সে ছবিটি ফ্লোরেন্সের এক গ্যালারিতে বিক্রি করতে এক কালেক্টরের কাছে যায় ও ধরা পড়ে। পুলিশ তাকে গ্রেফতার করে এবং মোনালিসা উদ্ধার হয়। এই চোরের বিবৃতি অনুসারে এটি ইতালির সম্পদ। এটা কোনোভাবেই ফ্রান্সে থাকা যৌক্তিক নয়। তার দেশপ্রেমের জন্য মোনালিসাকে তিনি ভালোবাসেন ও সেটা ইতালিতে ফিরিয়ে নিয়ে যেতেই চুরি করেন। আর এই চুরি মানুষের কাছে এই ছবির প্রতি কৌতূহলী করে তোলে আর বিখ্যাত করে তোলে মোনালিসাকে। একটি চোরের ভালোবাসার গল্পই বিখ্যাত করে তোলে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা অসমাপ্ত এই ছবিটিকে। আপনাদের এই ডকুমেন্টারি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।